মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা আপনি বলছেন স্যার? আমার মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। হাউ ডিয়ার ইউ! বর্দা, কার ইন্ধনে মেয়েটা এসব কথা বলছে বুঝতে পারছো তো? হ্যাঁ, মিনমিন করে আমার ঘরে এসেছিল, 3 দিন আমার সময় নষ্ট করেছে, আমায় ডিস্টার্ব করেছে। তখন চোরের মতো বসে থাকতো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্যার। ছোটকা প্লিজ ঠিকভাবে কথা বলো। আচ্ছা কি ঠিকভাবে কথা বলবো বলতো? হ্যাঁ, এটা তো ঘটনা, এখনো রূপ দেখেছিস? হ্যাঁ, কিসের প্রমাণ আছে ওর কাছে? কোনো প্রমাণ নেই ওর কাছে, ফালতু কথা। সেটা তো প্রমাণ দিলেই প্রমাণ হয়ে যাবে, প্রমাণ আছে কি নেই। বর্দা, আমি তোমাদের রিকোয়েস্টে ওকে সরি পর্যন্ত বলতে রাজি হয়েছিলাম, বাট ওর এত অ্যাডামেন্ট, এত অ্যারোগেন্সি যে আমার পক্ষে আর এক ধাপে কোনো সম্ভব না। আমি আর ওকে কোনো সরি টরি বলতে পারবো না, আর ওর কোনো কনসেশনের প্রয়োজন নেই। তুমি এক কাজ করো বর্দা, তুমি এই চ্যাপ্টারটা ক্লোজ করো। ক্লোজ করো। আমি যখন কনসেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই সময়টা পেরিয়ে গেছে স্যার, অনেক ঘটনাও ঘটে গেছে। আমি এখন কনসেশনের জন্য আর অ্যাপ্লাই করিনি আপনাদের কাছে, আপনারাই প্রপোজাল দিচ্ছেন। দেখো, ওই ঘটনাটা আমরা কোনো মীমাংসা করার চেষ্টা করছি, কিন্তু তুমি যদি সত্যি এই কলেজকে ভালোবেসে থাকো, যদি তোমার মনে হয় যে এই কলেজকে তোমার সম্মান দেওয়া উচিত, তাহলে তুমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলো না। দেখো, বাইরে প্রেস মিডিয়া সবাই মত পেতে বসে আছে। তুমি যদি নিজের সম্মানটুকু বাঁচাতে চাও তাহলে তাদের খোরাক হও না, এটাই আমি বলবো। আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না স্যার। মানে উনি অন্যায় করেও ক্ষমা চাইবেন না? আচ্ছা, আপনারা কি আমাকে কিনে নিতে চাইছেন? আপনারা কি পুরো ফ্রি করে দিয়ে আমাকে ধরে নিচ্ছেন যে আমি অন্যায়টা চেপে যাব? এটা সম্ভব নয় স্যার। দেখো অন্তরা, বারবার তুমি মুখেই বলছো যে অন্যায় করেছে। শুধু মুখে বললে তো হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে। ওনাকে স্বীকার করতে হবে যে উনি অন্যায় করেছেন। উনি জানেন উনি কি করেছেন, আর আমার কাছে প্রমাণও আছে। উনি যদি ভালোভাবে স্বীকার না করেন আর আমাকে যদি প্রমাণ দিতেই হয়, সেটা আমি সবার সামনে পাবলিকলি দেব। এইভাবে বদ্ধ করে আমি প্রমাণ দেব না। বড্ড বাচাল মেয়ে তো তুমি। কার কাছে ট্রেনিং পেয়েছো? মোহন বসু ট্রেনিং? মোহর বসু কিন্তু আপনাদের বাড়িরই বউ, তার সম্পর্কে সম্মান রেখে কথা বলুন। তোমার যদি কিছু কথা থাকে, তোমার কাছে যদি কিছু প্রমাণ থাকে, তুমি আমাদের দেখাতে পারো। তাতে আর কিছু লাভ হবে না, উনি তারপরেও স্বীকার করবেন না। কোনো প্রমাণ নেই মেজদা, কোনো প্রমাণ থাকতে পারে না। আরে ও যে তোদেরকে ঘোল খাওয়াতে চাইছে সেটা বুঝতে পারছিস না? যে ওর পিছনে কার ইন্ধন রয়েছে? হ্যাঁ, এত কিছুর পরেও তোরা যদি বুঝতে না পারিস তাহলে আমার আর কিছু বলার নেই, এটা জাস্ট কিছু বলার নেই।
ওকে, ডান স্যার। প্রমাণ যখন নেই তখন ভয়ের তো আর কিছু নেই। আপনাদের দেয়া কনসেশনের আমার লাগবে না। আসছি। মিটিংয়ে তো কোনো সিদ্ধান্তে পৌঁছলাম না আমরা। তাছাড়া মেয়েটা এত জোর দিয়ে বলছে কি করে ওর কাছে সব প্রমাণ আছে? কিন্তু প্রমাণটা যখন চাওয়া হচ্ছে ও তো কোনো প্রমাণই দিতে পারছে না। না, দিতে পারছি না তো বলেনি, বলেছে প্রমাণটাও পাবলিকলি দেবে। এটা আমাদের পুরো মাথা ডাউন করবার জন্য প্ল্যানফুলি খেলায় মেতেছে, বুঝতে পারছো? কি মেয়েকে তুমি ঘরে এনেছো, শুধু সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে না, আমাদের ইনস্টিটিউটটাকে জ্বালিয়ে পুড়িয়ে একবার ছারখার করে দেবে। তাহলে তুমি শিওর তো ছোটকা? কোথাও কোনো প্রমাণ নেই, তুমি ওর সাথে কোনো মিসবিহেভ করোনি? আরে দূর, না না, কোনো প্রমাণ নেই। কি প্রমাণ থাকবে? আমি তো বলছি তো। আর আমি ওর সাথে কোনো মিসবিহেভও করি। ও যখন শুনেছে যে আমি ওকে কনসেশনটা দেবো না, তখন নিজের স্বরূপ দেখিয়েছে, বুঝলি না? আরে বাবা, ও ভেবেছিল কি আমাকে চাপ দিয়ে বোধহয় ওই কনসেশনটা করিয়ে নেবে। আমি ওকে ডেকে পাঠাবো, তারপর ওর কনসেশনটা করে দেবো, ফ্রি করে দেবো, এইসব ভেবেছিল। তারপর যখন লোক জানাজানি হয়ে গেল, সেন্টিমেন্টটা ওর দিকে ঘুরে গেল, তখন ভেবেছিল আমার বোধহয় ফাঁসিয়ে দেবে। এই সহজ ব্যাপার তোর মাথায় ঢুকছে না, কি যে বলিস না শঙ্কর। না না ছোটকা, সেন্টিমেন্ট ওর দিকে ঘুরে গেছে এই কথাটা বলো না। আসলে কি বলতো, আমাদের কলেজের নেত্রী ওই মেয়েটিকে ডেকে এনে ব্যাপারটা এনক্যাশ করার চেষ্টা করছে। আসলে তোমার উপর ওর অনেক দিনের রাগ তো। সরি শঙ্খ, তুমি হয়তো আবার এক্ষুনি বলবে যে আমি কেন এর মধ্যে কথা বলছি। হ্যাঁ, ভ্যালিড প্রশ্ন করছি। তোমার তো এখানে থাকারই কথা না, থাকছো, কথা বলছো, দুটোই তো কাম্য নয়। কিন্তু শঙ্খ, কথাগুলো যে সঠিক বলছি সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না। যে মিটিংয়ে তোমার থাকারই কথা নয়, সেখানে তুমি কি সঠিক বলছো কি বেঠিক বলছো, আমাদের কারোর কোনো ইন্টারেস্টই নেই। না না, ওকে তো থামালে চলবে না, কথাটা তো ভুল বলেনি। ও তো আমাদের কলেজের মঙ্গল চায়, ভালো চায়, সেই জন্য ছোট্টুকে ছেড়ে কোথাও যায়নি এক মুহূর্তের জন্য। এবং আমাদের এই ক্রাইসিসেও কিন্তু আমাদের ছেড়ে চলে যায়নি। কিন্তু যার আমাদের ভালো চাওয়ার কথা, যার আমাদের মঙ্গল চাওয়ার কথা, সে কি করছে? সে বাইরে দাঁড়িয়ে উস্কানি দিচ্ছে, ইন্ধন জোগাচ্ছে। কি হলো ওখানে? ভদ্রলোক স্বীকার করলেন না যে উনি কোনো অন্যায় করেছেন। আমার থেকে ওরা ডকুমেন্ট চেয়েছিল, কিন্তু আমি দিইনি। আমি বলেছি যে আমি পাবলিকলি দেব, আর ওরা এটাও বলেছিল যে আমি যতদিন এখানে পড়াশোনা করব ততদিন ওরা ফ্রি করে দেবে, কিন্তু আমি বলেছি যে এটার কোনো দরকার নেই। তাহলে তো আমাদের আর কিছু করারই রইল না। শাশ্বতী, কিন্তু মোহর, সবাই তো ওয়েট করে আছে, আমাদের তো গিয়ে কিছু একটা বলতে হবে। কিছু তো বলার নেই, এখন সবকিছু আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। আচ্ছা অন্তরা, তুমি কি চাও বলো তো? দিদি,
আমি চাই ওই লোকটার মুখোশ টেনে খুলে দিতে সবার সামনে। ঠিক আছে, আমাদের একটা অ্যান্সারেবিলিটি আছে। আমি ওই বাড়ির বউ বলে আমার অ্যান্সারেবিলিটির জায়গাটা অস্বীকার করতে পারি না, কিছুতেই না।